আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। শুভ সকাল। এখন সকাল 8টা বাজে। তো সামিরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তার হাতের কাজগুলা করে নিচ্ছে। সে রাত্রে হাতের কাজ কমপ্লিট করতে পারি নাই। তো রাত্রে যখন ঘুমাই তখন আমাকে বলছিল যে আম্মু তুমি যখন উঠবা তখন আমাকে ডাক দিও। তো আমি ওঠার পরেও অনেকক্ষণ পরে আমি ওকে ডাক দিলাম যে ওঠো, তোমার হাতের কাজ আছে, ওটা করে নাও। তো এই জন্যই হলো ওর হাতের কাজটাও করতেছে। আসলে এখন অনেক স্কুলে লেখা দেয়, তারপরে অনেক কিছু, এখন তো পড়াটাই অন্যরকম। এখন এটা সবাই জানেন, যাদের বাচ্চারা স্কুলে পড়ে তারা তো সবাই জানেন যে এখন পড়াটা অন্যরকম, হাতের কাজ বেশি থাকে। তো সামিরা হলো স্কুলে চলে গেল, খাওয়া দাওয়া করলো, তারপরে রেডি হয়ে চলে গেল। এখন বর্তমান আমি একাই। তো ভাবলাম যে ভিডিও করি আর এই কাজগুলাও করি। তো বিছনা চাদরটা আজকে তুলে ফেললাম, তুলে ধোয়া চাদর পারলাম, বালিশের কাভার টাভারগুলো সবই খুলছি। এগুলো আজকে ধুয়ে দিব, যেহেতু ছোটোবেলা একটু তাড়াতাড়ি না ধুলে শুকায় না, এই জন্য আর কি সকাল সকাল খুলে সকাল সকালে ভিজায় রাখবো। আমি দুপুরে রান্নাটা শেষ করে, আজকে দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি করব। রান্নাটা শেষ করে আমি কাপড় চোপড়গুলা অল্প কয়টা ভেজাইছে এগুলা ধুয়ে দিব। তা আসলে একা একা ভালোও লাগে না। হলো মানে যাদের সঙ্গে সময় কাটায় তারা কেউই নাই। যেরকম ধরেন তিশা ভাবি নাই, শিরিনা নাই, নীলা নাই, কেউই নাই, সবাই যার যার মায়ের বাড়িতে গেছে। আমি শুধু মায়ের বাড়িতে যাই নাই, বাড়িতেই পড়ে আছি। আর আমার মায়ের বাড়ি বেশি দূরেও না, একদম কাছে। মনে হয় 10 মিনিটেই যাওয়া যায়, আবার 10 মিনিটেই আসা যায়, এরকম। তো একেবারেই একা হয়ে গেছি। একা একা আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে ওরা কবে আসবে আর কবে ভালো লাগবে আর কি। যাদের সাথে যার গল্প করে মজা পাওয়া যায়, মানে সব কিছু করে, সব বয়সের সাথে তো আর সব কিছু হয় না। অনেকেই তো আছে, কিন্তু সবার সাথে তো আর সব কথা বলা যায় না, সময়ও কাটানো যায় না, একটা বয়সের হিসাব করা লাগে। তো আমাদের ভিতরে আবার আমাদের যারা সবাই একসঙ্গেই আড্ডা মারি। আর আমাদের প্রধান মন্ত্রী তো আছেই, প্রধানমন্ত্রী হলো তিশা ভাবি। তো সেই থাকলে আরও বেশি মজা হয়, এনজয় হয়। আমাদের ভিতরে কিন্তু তিশা ভাবিই বড়, এই জন্য আমরা ওকেই মানে সব কিছুতেই গুরু বলি, যে আপনিই তো গুরু। যে কোনো জিনিসই কিন্তু ওই সব কিছু একটা উদ্যোগ করে যে চল এটা করি, কি এটা করতে হবে, কি এই জায়গায় চল যেতে হবে, কি কি মানে সব কিছুতেই ও বড়, ওর কথাতেই আমরা সব কিছু মানে ইয়ে করি আর কি। তো এই জন্যই বলছি যে যে বড় সেও নাই, আর শিরিনা তো আমার ছোট, ও আমার ছোট যা, ওরাও নাই, একেবারে একা হয়ে গেছি। আর আজকে আবার হলো আমার মেজো যাও কোথায় যেন গিয়েছিল, তার খালাতো বোনের বাড়িতে। তার খালাতো বোন খুবই অসুস্থ, তাকেও দেখতে গেছিলো। একেবারে আজকে একা হয়ে গেছি। তো মানে সারাদিনটা যেন কেমন লাগলো, ভালো লাগলো না। খালি মনের ভিতরে হচ্ছে যে তিশা ভাবি কবে আসবে, শিরিনা নীলা এরা কবে আসবে, আমরা আগের মতো আবার আড্ডা মারবো, এক জায়গায় বসে থাকবো, ভালো লাগবে। ওই সময়টাই ভালো লাগে। অনেকেই কিন্তু পছন্দ করেন আমরা সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে আড্ডা মারি। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই করে না। মানে হাতের 5 আঙুল তো এক সমান না, ওরকম মানুষও তাই। কিন্তু প্রতিটা মানুষ কিন্তু সব কিছু দেখতে পারে না, সব কিছু মেনে নিতেও পারে না। তো যাই হোক, একটু খারাপই লাগতেছে একা একা থাকতে। তারপরে হলো আরও একটা সমস্যা, ভিডিও একদম কেউ দেখছে না কো, ওটা আরও একটা টেনশন, যে আসলে এত কষ্ট করে ভিডিও বানাই আর সেই ভিডিও কেউই দেখতে চায় না। মানে ভিতরটা না কীরকম যেন খারাপ লাগে আর কি। একটা হয় না যে সবাই দেখবে, মানে ভালো লাগে যে না সবাই ভালোবাসে, আমার পাশে থাকে, এরকম একটা। আপনারা যদি মানে আমি নাও দেখি আপনাদের,
আপনাদের কাছে না থাকি তারপরও আপনাদের প্রতি একটা ভালোবাসা আসে যে না ওরা দূরে থেকে আমাকে দেখছে, আমার পাশে আছে, আমাকে ভালোবাসছে। এটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো কিচ্ছু করার নাই, এখন আল্লাহ মানে যে হালে রাখবে সে হালে তো থাকতে হবে। যতটুক আমার ইয়েতে আছে, রিজেকে আছে, ততটুকুই তো ভালোবাসা পাইতে হবে বলেন। সবাই তো আর ভালোবাসা দেয় না সবাইকে, আবার সবার কিন্তু ভালোবাসা পাওয়ারও একটা লাগে, ক্ষমতা লাগে। হয়তো আমি সেই ক্ষমতাটা এখন আর দিতে পারছি না, এই জন্য আমাকে আর কেউ ভালোবাসাও দিচ্ছে না। তো এখন হলো আমি একটু কাজের ফাঁকে ওষুধ খেতে আসলাম। আমার হলো মানে একটা অসুখ আছে, সেই অসুখটা আমি আসলে শেয়ার করতে পারি না, কারণ হলো এখানে আমার ভিডিও দেখা যাচ্ছে যে কিছু পুরুষ মানুষ দেখে, মেয়ে মানুষ দেখে, এই জন্য আর কি আমি ভিডিওটা শেয়ার করতে পারি না। তো আমি এই ওষুধটা যখন খাই তখন মনে হয় যে আমার মাথা এলোমেলো হয়ে যায়। মানে এত খারাপ ওষুধ, মানে ওষুধ তো খারাপ বলতে হয় না, তারপরও মানে মুখে দেওয়া যায় না, মানে এতটা খারাপ, মানে কীরকম যেন আমি নিজেই বলতে পারি না। আর ওষুধ খাওয়ার সময় মনে হয় যে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, এত খারাপ ওষুধ। তো তারপরও খাইতে হয়। আল্লাহর কাছে বলি যে আল্লাহ সবই তো খাচ্ছি, তুমি আমাকে সুস্থ করে দাও আর কি। আমি একেবারেই ওষুধ খাইতে পারি না, তারপর আমি অনেক কষ্ট করে ওষুধ খাই। এই সকালে খাই আর রাত্রে খাই, এই 2 টাইম যখন আসে তখনই মনে হয় যে আমার এখন মনে হয় বিষ খাইতে হবে, এরকম মনে হয়। মানে খুবই ওষুধটা খাইতে আমার খারাপ লাগে। তো যাই হোক, আল্লাহর নাম করে খেয়ে নিলাম। এখন হলো ওষুধটা রেখে আসি, এটা সকালে খাই, আর হলো একটা আছে ওইটা হলো রাত্রে খাই, দুপুরেরটা নাই, দুপুরে খাইতে হয় না, 2 টাইম সকালে আর রাত্রে। তো প্রায় শেষের দিকে হয়ে গেছে, আবার যেতে হবে ওষুধ আনতে। তো এদিকে হলো ঘরের কাজকাম সারার পরে সামিরার ড্রেস ধুয়ে নিয়ে আসলাম। সামিরা কালকে দুপুরবেলা লুডো খেলতেছিল, খেলতে খেলতে বিকেল হয়ে গেছে, আর গোসল করি নাই। এখন এই যে চিকন ঠান্ডা পড়ছে না, শীত শীত লাগছে, আর গোসল করি নাই। ওই একটা ড্রেস খুলে রাখছে, আবার সকালবেলা একটা ড্রেস খুলে স্কুল ড্রেস পরে গেছে। তো ভাবলাম যে 2টাই ধুয়ে দিই সকাল সকাল, তাহলে শুকায় যাবে, ও আবার স্কুল থেকে এসে গোসল করে পড়তে পারবে। গলার কাছে আটকে আসছে কথা, তো এই জন্য আর কি এই ড্রেস 2টা ধুয়ে দিলাম। আর আজকে অনেক সুন্দর রোদও বের হয়েছে, আর হলো আমাদের এদিকে এখন অনেকটাই শীতও পড়ে গেছে, রাত্রে অনেক ঠান্ডা লাগে। দেখা যায় যে হালকা যদি কিছু গার উপরে দেওয়া যায় ওটাতে হয় না, মনে হয় যে লেপ বের করতে হবে। আপনার ভাইয়ারও তো জ্বর ঠান্ডা হচ্ছে, জ্বর ঠান্ডা লেগে গেছে। সামিরারও দেখছি নাক দিয়ে পানি পড়ছে, তাহিদের নাক দিয়ে পানি পড়ছে। তো ভাবছি যে এই যে ঠান্ডাটাই মনে হয় লাগছে ওদের, তো আজকে হলো ওদের লেপ বের করে দেবো। সত্য কথা, আজকে আমারও রাত্রে মানে ঠান্ডা ঠান্ডায় লাগছে, মনে হচ্ছে যে এই খেতাতে হচ্ছে না, একটু ভারী জিনিস হলে মনে হয় ভালো আরামে ঘুম হয়তো। তো এই জন্য ভাবছি যে আজকে লেপ বের করে দেব, ওরা লেপ গায়ে দিয়ে শুবে আরামে। এখন কিন্তু ভোরের ওদিকে খুব ভালো ঠান্ডা পড়া ধরে গেছে। তো ছাদের কাজ শেষ হয়ে গেল, এখন হলো আল্লাহর রহমতে রান্না করতে আসছি। আসলে আজকে মানে ভিডিও বড় করতে পারি নাই, আজকে হলো একটু এলোমেলোর কারণে মানে ক্যামেরা ধরতে পারি নাই, এই জন্য আর কি। তো আজকে হলো বেগুন ভাজি করব, এই জন্য বেগুন কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে যেভাবে ভেজে নিচ্ছি, আর ওদিকে ভাত হচ্ছে, আর রায়েক মাছ দিয়ে মূলা চচ্চড়ি করব। তো এখন হলো ওর আব্বু আসছে, মাত্রই আসলো, ও এসে হচ্ছে একটু বসে তারপরে খেয়ে তাড়াতাড়ি চলে যায়। ও খাবার টাইমও বেশি পায় না, এক দিন দেখা যায় যে আসার পরে অনেকটা টাইম দিতে পারে, আবার এক দিন আসার পরে কোনো টাইম দিতে পারে না। মানে আসার সাথে সাথেই বলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আজকেও অমনি করছে।
বলছে তাড়াতাড়ি করো, আজকে বেশি টাইম নাই। আমার ভাতও প্রায় হয়ে গেছে, ভাজিটা হইলে তরকারিটা তাড়াতাড়ি রান্না করা হয়ে গেলে ওকে খেতে দেবো। এই জন্য বলছি যে মানে তরকারিটা রান্না করতে ভিডিওতে পারবো কিনা আমি জানি না, তো যতটুকু পারি অবশ্যই তো শেয়ার করব। তো ভাতটাও একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আসলে বসা ভাত তো একেবারেই চুলার আঁচটা কমায় দিছি যাতে ভাত না পুড়ে যায়, তারপরেও ভাতটা নিচে ধরে যায়, মানে বুঝতে পারি না। যতক্ষণ গন্ধ না বের হয় ততক্ষণ আমি বুঝতে পারি না যে ভাতের পানিটা শেষ হয়ে গেছে। এখন আসরের আজান হচ্ছে, কাজ কাম সারার পরে ভাত খেতে আসছি। আজকে অনেক কাজ কাম করা হয়েছে। তো আজকে হলো রান্না করেছে যে বেগুন ভাজি, এটা হলো ফুলকপি ভাজি, আর এটা হলো রায়েক মাছ দিয়ে মূলা রান্না করছি। আর এই যে ভাত সবারই খাওয়া হয়েছে, আমারই শুধু খাওয়া হয়েছিল না। তো ভাবলাম যে ভাতটা খেয়ে নিই। আসলে ছোটবেলা তো কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়, কোন দিক দিয়ে যে 3টা-4টা বাজে ঠিক পাই না। তারপরে একটু আজকে কাজও করছি, এই জন্য খাবার দাওয়া করিনি। এখন সন্ধ্যাবেলা তাহিদ একটা দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে আসছে। বলছে পাউরুটি আগে খাবো তারপরে পড়তে বসবো। তো পাউরুটিটা নিয়ে আসে বিপদের মধ্যে আছে। সামনে বসে আছে মা, পাশে বসে আছে বোন। এখন ও একা খাবে না মা বোনকে দিবে, এটাই ভাবতেছে। কি করবা এখন বলো? তোমার আপুর কাছে দাও, নাও ভাগ করে খাও। যদি অল্প জিনিসও হয় ভাগ করে খেলে কিন্তু ওটা মজাই আলাদা, তাই না? একটা শান্তি লাগে যে না সবাই আমরা ভাগ করে খেয়েছি। দাও আপুর কাছে দাও। আর এই পাউরুটিটা কিন্তু মজার। কেমনে কি করব? বের করো কাগজের মধ্যে থেকে, বের করে তারপরে হলো অর্ধেক করো মাঝখান থেকে, মাঝখান থেকে অর্ধেক করে ও অর্ধেকটা দিয়ে দাও, আর অর্ধেকের মাঝখান থেকে আবার অর্ধেক করবা। ওই অর্ধেকের এক কোণা আমি খাবো আর এক কোণা তুমি খাবে। এই তো সুন্দর ভাগ হয়ে গেল। খাও। কিন্তু এই পাউরুটি দুধ দিয়ে খাইতে খুব ভালো লাগে। দুঃখের বিষয় এখন ফ্রিজে দুধ নাই। হ্যাঁ, গরুর দুধের খুবই অভাব আমাদের এদিকে, পাওয়াই যায় না। তো এই তো আমাদের সন্ধ্যাবেলা। হ্যাঁ, আমিও খাবো। এই যে এই পাউরুটিটুকু আমি খাবো। তো তোমরা এখন হলো পাউরুটি খেয়ে পানি খেয়ে তারপরে পড়তে বসো, ঠিক আছে তাওহীদ? দুষ্টামু যেন না হয়। আচ্ছা, আজকের এই সন্ধ্যা নিয়েই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সন্তানের জন্য দোয়া করবেন। আপনাদের পরিবারের উপরও আমাদের সবার দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাওহীদ আল্লাহ হাফেজ দেইনি, এজন্য বলছে আবার ক্যামেরা অন করো। আমি আল্লাহ হাফেজ দেইনি, দাও আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।